আমার ছেলের স্যালাইন দেয়, স্যালাইন ট্যালাইন দিয়ে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায়। বাচ্চার অবস্থা তখন খুব খারাপ, কোনো রকম নিঃশ্বাস নিতেছে ও। ওই সময় পরে বারে বারে বলতেছে টাকা ছাড়া ছাড়া যাবে না। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত শনিবার গভীর রাতে মানিকগঞ্জের শিবালয়ের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু রেজওয়ানকে। স্বজনদের অভিযোগ, আশঙ্কাজনক হলে পরদিন সকালে শিশুটিকে ঢাকার হাসপাতালে নিতে বলা হয়। এরপরই ঘটে বিপত্তি। চিকিৎসার খরচ ৩,০০০ টাকা তাৎক্ষণিক দিতে না পারায় শিশুটিকে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এক পর্যায়ে সেখানেই বিনা চিকিৎসায় মারা যায় রেজওয়ান। আমার ছেলের স্যালাইন দেয়, স্যালাইন ট্যালাইন দিয়ে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায়। আর একজন এসে উনি নাকি ওই ঘুমের ওষুধ আবার আর দ্বিতীয় ডোজ দেয়, এই কারণে আমার ছেলের ভুল চিকিৎসার কারণে মারা যায়। বাচ্চার অবস্থা তখন খুব খারাপ, কোনো রকম নিঃশ্বাস নিতেছে ও। ওই সময় পরে বারে বারে বলতেছে টাকা ছাড়া ছাড়া যাবে না। আমরা বিচার চাইবা যান, আমার দাদারে মাইরে ফেলাইছে ওরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দায়িত্বে অবহেলা থাকায় জুনিয়র প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তবে টাকার জন্য শিশুকে আটকে রাখার কথা সত্য নয়। আমার যেটা ধারণা যে ওই 3,000 টাকা বা 2,000 টাকা পাওনা ছিল, পাওনাটা এই কথাটা রোগীকে বলছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী অন্য কোনো ত্রুটি আছে কিনা বা চিকিৎসাজনিত ত্রুটি আছে কিনা এগুলো দেখায়, এবং আরও কারার জন্য জড়িত থাকতে পারে এগুলো যে আমি একটা তদন্ত কমিটি অলরেডি গঠন করে দিয়েছি। রেজওয়ানের বাবা শিবালয় উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। সাভারের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন তিনি। সময় সংবাদ, মানিকগঞ্জ।